সে আইনের চাকরি করে, সে প্রশাসক, সে বোঝে না শিশু না হচ্ছে বয়স্ক, সে কি তার কি চোখ নাই, অন্ধ? সে কেন অত্যাচার করলো? সবাই অনেক হেল্পফুল ছিল, তাদের কাছে আমরা অনেকভাবে কৃতজ্ঞ যে তারা এত সহজভাবে আমার ভাইটাকে রেখে দিল। আপনার মিডিয়ারা সবাই হেল্পফুল ছিলেন, কমিশনার স্যার, প্রশাসন, মিডিয়ারা সবাই এগিয়ে না আসলে হয়তো আমার ভাইকে আমি এত তাড়াতাড়ি পেতাম না। আমাদের এখন দাবি বলতে আমাদের ভাইকে আমরা ফিরে পেয়েছি। আমরা যেহেতু সাধারণ জনগণ, আমাদের তো এত সমাজের জটিলতার মধ্যে আমরা যেতে চাই না। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাই আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করে যেভাবে জীবনযাপন করছিলাম সেভাবেই করব। আমাদেরকে যেন পরবর্তীতে জানি আমার ছেলে সে নির্দোষ, সে আমি তাকে তো মানুষ করেছি ছোটোর থেকে, আমি জানি সে কীরকম, সে কোনো অপরাধ করতে পারে না, এটা আমার বিশ্বাস। আর আমি এও জানি যে অবশ্যই আপনারা যেভাবে প্রচার করছেন তাকে এই মামলা থেকে অবশ্যই তাকে অব্যাহতি দিবে, তার উপরে কোনো অভিযোগ থাকবে না, এটা আশা করি। পুলিশ প্রশাসনের প্রতি কোনো ইয়ে আছে কিনা, অভিযোগ আছে কিনা? অভিযোগ আমি এখনও আপনাকে এটা কিছু বলবো না। আমি আমার সন্তানের কাছ থেকে সব কিছুভাবে ক্লিয়ার হই। কারণ এখন তো আমি তাকে সুস্থ পাচ্ছি, কিন্তু তার মানসিক এখনও ঠিক নাই। সে সুস্থ হইলে আমি তার কাছে সব কিছু বলে, প্রয়োজন হলে তখন আপনাদের সাথে আবার আমি কথা বলবো। ওকে, ছেলেকে তো বুকে ফিরে পেলেন, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আমার বাচ্চা তো অসুস্থ। আমার বাচ্চাকে এখন চিকিৎসা দিতে হবে। কি চান এখন? ছেলের বিচার চান কিনা? পুলিশের বিরুদ্ধে কি অবস্থা একটু বলেন। পুলিশের বিরুদ্ধে আমার ছেলের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলা যেন প্রত্যাহার করা হয়। আর যে ছেলে আমার বাচ্চাকে রিমান্ডে নিয়ে ওর উপর অত্যাচার করছে তার যেন শাস্তি হয়। মিথ্যা মামলা দিয়ে কেন? সে বোঝে না, সে আইনের চাকরি করে, সে প্রশাসক, সে বোঝে না শিশু না হচ্ছে বয়স্ক, সে কি তার কি চোখ নাই, অন্ধ? সে কেন অত্যাচার করলো? সে আমাদের জানাইলো না কেন?